সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই শীতের 4টি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধ চিতই পিঠা। আর এই দুধ চিতই পিঠাটা ম্যাক্সিমাম মানুষই হয়তো খুব পছন্দ করে, আর এটা খেতেও অনেক মজা হয়। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এতে করে এই পিঠার যে শিরাটা আমি এখন তৈরি করব, এটা খেতে অনেক মজা হয়। তো আপনারা চাইলে এই গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। তো আমি গুঁড়া দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে তারপর দুধটাকে কুসুম গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে বাটালি গুড় নিয়েছি, তো গুড়টা দিয়ে দিচ্ছে। আর এই দুধ কিন্তু কুসুম গরম অবস্থায় গুড়টা মেশাতে হবে। বেশি গরম করে যদি গুড়টা মেশাতে যান তাহলে দুধটা কিন্তু ফেটে যেতে পারে। তো সেই দিকে খেয়াল রেখে দুধটাকে কুসুম গরম করে তারপর গুড় ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। তো যখন গুড়টা দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো আমি 2টা তেজপাতা, 4টা এলাচ আর 2 টুকরা দিয়েছি দারচিনি, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর মিষ্টির যে কোনো আইটেমে একটু লবণ দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। তো দুধের মধ্যে আমি 4-5টা বলক তুলে নিয়েছি। তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো শিরাটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠার জন্য ব্যাটার তৈরি করব। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চাউলের গুঁড়া। আমি এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াটাও নিতে পারেন। তো 2 কাপ চাউলের গুঁড়ার জন্য আমি 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা। এতে করে এই পিঠাটা একদম সফট হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা এখানে দিলে কি হবে, মানে পিঠাটা মিষ্টি হবে না, কিন্তু পিঠার টেস্ট অনেক বেড়ে যায়। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তো নর্মাল পানি অল্প করে দিয়ে প্রথমে আমি খুব ভালো করে এই ব্যাটারটাকে মথে নিব। আর এটা যত সময় নিয়ে মথা যাবে পিঠাটা কিন্তু ততই ভালো হবে। তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মথে নিচ্ছি। এটা যখন এরকম হবে তখন আমি 10 মিনিট সময় নিয়ে মথে নিয়েছি। 10 মিনিট পর আমি আবারও এটাকে একটু লিকুইড করে নিব। এটা যত মথা হবে তত কিন্তু আঠালো হবে, তাহলেই বুঝতে হবে পিঠাটা খুব ভালো হবে। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। আমি পানি দিয়ে এখন একটু এটাকে পাতলা করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। আমার কাছে মনে হয় যেন শিরাতে নারকেল কোরানো না দিয়ে পিঠার মধ্যে যদি নারকেল কোরানোটা দেওয়া যায় তাহলে এটা খেতে আরও বেশি মজা হয়। তাছাড়া এই নারকেল দিয়ে যদি পিঠাটা তৈরি করা হয় খালি খেতেও কিন্তু অনেক মজা হয়। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিট এভাবে এটাকে রেস্টে রেখেছি। তারপর পিঠা তৈরি করার জন্য চুলায় একটা লোহার কড়াই বসিয়েছি। তো কড়াইটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে মানে তলানিতে পুড়ে না যায়। তো এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আর পিঠা তৈরির সময় চুলার আঁচটা কিন্তু একটু বাড়ানো থাকবে। তারপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে। আর পিঠাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আর পিঠাগুলো কিন্তু অনেক সফট আর নরম। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি পিঠাগুলো কতটা সফট আর নরম হয়েছে। দেখুন এগুলো একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, আবার ছেড়ে দিলে কিন্তু আগের পর্যায়ে চলে যাচ্ছে। তো এখন আমি এই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিব। তো এগুলো যখন শিরাতে দিবেন, তো আমরা তো বেশিরভাগ সময় দেখা যায় পিঠাগুলো রাতের বেলা তৈরি করি, তারপর সকালবেলা যেয়ে খাই। তো এটা যখন আপনি রাতের বেলা মানে শিরাতে দিবেন তখন কিন্তু চামচ বা হাত দিয়ে এই শিরাটা ধরা যাবে না, তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই এই পিঠাগুলো মানে চুবিয়ে তারপর প্যানটাকে একটু ঝাঁকিয়ে একটা চালনি দিয়ে ঢেকে রেখে দিলেই হবে। তো পরদিন সকালবেলা আমি এই পিঠাগুলো আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো কতটা সফট হয়েছে। আর এই পিঠা খেতে যে কতটা টেস্ট হয়েছে আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজেও বুঝতে পারিনি যে পিঠাটা এতটা টেস্ট হবে। মানে এটা শিরাটা একদম ঘন হয়ে গেছে মালাইয়ের মতো, আর পিঠাটা মানে শিরাটাকে স্যুপ করে
একদমই সফট তুলতুলে হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই সেম রেসিপি ফলো করে আপনারা যদি পিঠাটা বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলা খেতেও ঠিক এরকমই মজা হবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠার রেসিপি। আর এই দুধ পুলি পিঠাটা অনেকেই বলে এটা নাকি শক্ত হয়ে যায় তৈরি করার পর। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা ফলো করে আপনারা যদি এটা ট্রাই করেন তাহলে আপনাদের পিঠা কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে। তো চলুন রেসিপি দেখি। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি গুড়, সামান্য একটু দিয়েছি পানি, 2টা দিয়েছি এলাচ। এখন এই গুড়টাকে আমি জাল করে নেব। তো যখন এরকম গলে একটু আঠালো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। আমি এখানে ফ্রেশ নারকেল কোরানোটা দিয়েছি। এখন গুড়ের সাথে এই নারকেলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। নারকেলটা যখন একদম ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে পুরটা হয়ে গেছে। তো এই পুরের মধ্যে আমি 1/3 কাপ দিয়েছি গুঁড়া দুধ। এটা স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত, তবে আপনারা হয়তো পুরটা দেখে বুঝতে পারছেন এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করেছি। এতে করে কিন্তু এই পুরটা অনেক মজা হয়। এদিকে আরেকটা প্যানের মধ্যে আমি 1 কাপ গুড় আর 1/3 কাপ দিয়েছি পানি, একটু গলিয়ে নিচ্ছি গুড়টাকে। এটা যখন গলে একটু চিপচিপে ভাব চলে আসবে তখন আমি গুড়টা নামিয়ে ঠান্ডা করে নেব, কারণ শিরা তৈরিতে আমি এই গুড়টা ব্যবহার করব। বাস এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি 2 কাপ পরিমাণ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, একটু নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এতে করে এই পিঠা কিন্তু সফট থাকবে, নরম থাকবে আর শক্ত হবে না। তো চেষ্টা করবেন নারকেলটা অবশ্যই বেটে এই কাইয়ের মধ্যে দেওয়ার জন্য। তো এটা বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি শুকনা চাউলের গুঁড়াটা দিচ্ছি, আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে পারবেন। তো চাউলের গুঁড়াটা দিয়ে আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। তো নাড়তে নাড়তে দেখবেন যে ডোটা একদম সুন্দর সফট হয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে এটা খুব ভালো করে সিদ্ধ করার চেষ্টা করবেন। ডোটা যত ভালো হবে আপনার পিঠা কিন্তু ততই ভালো হবে। তো আমি প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা বোলের মধ্যে নিয়ে তারপর খুব ভালো করে মথে নিচ্ছি ডোটাকে। খুব ভালো করে ডো মথে একদম সফট করে নিয়েছি। তারপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি পিঠা তৈরি করব। আর বাকি ডোটাকে আমি ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। তো হাতে নিয়ে এরকম গোল করে তারপর এভাবে হাত দিয়ে একটু প্রেস করে মাঝখান থেকে একটু বাটির মতো করে নেব। তারপর এর ভিতরে দিয়ে দিব নারকেলের পুর। তারপর দুই পাশ থেকে এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে শিরায় দেওয়ার পর পুরটা বের হয়ে না আসে, তাই ভালো করে সিল করতে হবে। আর দুই পাশটা আমি একটু হাতে মুড়িয়ে চোখা করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আপনারা চাইলে একটু ডিজাইন করতে পারেন, আমি কোনো ডিজাইন করিনি, এভাবেই তৈরি করে নিয়েছি। আর এখানে একটু চাউলের গুঁড়া নিয়েছি, মাঝে মাঝে মনে হচ্ছে যেন হাতে লেগে আসছে, তাই চাউলের গুঁড়াটা হাতে একটু একটু করে নিয়ে তারপর পিঠাটা তৈরি করছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছি। খুবই সহজ তৈরি করাটা। তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। তো দেখুন সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে। এখন পিঠার জন্য আমি শিরা তৈরি করব। তো সেজন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে শিরাটা খেতে অনেক মজা হয়। তো আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এই দুধটাকে একটু ভালো করে জাল করে নিব। দুধটা যখন একটু জাল করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, পিঠাগুলো একদমই নরম সফট। তো আলতো হাতে আমি একটু নেড়ে দিচ্ছি।
তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতে আছে। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম যে এখানে দুধের পরিমাণটা কমে গেছে, তাই আমি আগে থেকে জাল করে ঘন করা দুধ 1 কাপ অ্যাড করেছি। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ আছে। চুলাটা বন্ধ করে তারপর আমি দুধটাকে একটু ঠান্ডা করে তারপর সেই গলিয়ে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবেই দিবেন, কারণ গরম দুধের মধ্যে যদি এই গুড়টা দেওয়া হয় অনেক সময় দেখা যায় দুধটা ফেটে যায়, মানে ছানা ছানা হয়ে যায়। তাই দুধ মানে চুলাটা অফ করে দুধটা একটু ঠান্ডা করে তারপর গুড়টা মেশাবেন। গুড় মেশানো হয়ে গেলে তারপর চুলাটা আবার জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো এই পিঠাটাকে মানে রান্না করেছি। এ পর্যায়ে পিঠাটা হয়ে গেছে। আর দেখুন এটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসছে। তো এখন আমি এটা আর চুলাতে বেশিক্ষণ রাখবো না, চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। আর দেখুন শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, একদম মালাইয়ের মতো। এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। আর আপনাদের এই শিরাটা যদি ঘন না হয় তাহলে আপনারা সামান্য একটু চাউলের গুঁড়া এখানে অ্যাড করতে পারেন, তাহলে শিরাটা একদম ঘন হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফ্লেভার আসছে পিঠা থেকে। তো আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটার ভিতরটা দেখুন কতটা লোভনীয়। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন পাটিসাপটা পিঠার রেসিপি। তো রঙিন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করব। সেজন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চাউলের গুঁড়া আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এতে করে পিঠাটা ফেটে যাবে না। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর নর্মাল পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিয়ে একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম হবে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কেমন, এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে সামান্য একটু ব্যাটার সরিয়ে নিচ্ছি এই কালার মেশানোর জন্য। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন। বাস কালারটা মেশানো হয়ে গেছে। এখন এই ব্যাটারগুলো আমি একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 লিটার গরুর দুধ। তো দুধটা আমি এখন খুব ভালো করে জাল করে নিব। এমনভাবে জাল করতে হবে মানে 3 ভাগের 1 ভাগ আমি দুধটা শুকিয়ে ফেলবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এতে করে এই খিরসাটা খেতে অনেক মজা হয়। তো আমি দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি 1 কাপ পানির মধ্যে 1/4 কাপ দিয়েছি চাউলের গুঁড়া দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর এটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, দিয়ে খুব ভালো করে নাড়তে হবে অনবরত, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর 1 চিমটি দিয়েছি লবণ। তো দেখুন জাল করতে করতে কিন্তু খিরসাটা একদম ঘন হয়ে যাচ্ছে। তো খিরসাটা একদম ঘন হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এখান থেকে কিছুটা খিরসা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি পিঠা তৈরি করব। তো দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখন আমি পিঠা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি।
তারপর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রঙিন ব্যাটার, আর আমি একটা বোতলের মুখ ছিদ্র করে তারপর ব্যাটারটা দিচ্ছি, চিকন করে এভাবে দিতে হবে। তো এটা যখন কিছুটা হয়ে যাবে তারপর সাদা ব্যাটারটা উপরে দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি খিরসা। বাস এখন এটা পেঁচিয়ে নিলেই হবে। তো একটা পিঠা হয়ে গেছে। এভাবে আমি বাকি যে পিঠাগুলা সেগুলো তৈরি করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা তৈরি করাটা কিন্তু একদমই সহজ। তো এভাবে আমি সবগুলা পাটিসাপটা তৈরি করে নিব। ব্যাস হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এই রঙিন পাটিসাপটা পিঠাগুলো তৈরি করা যায়। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে চায়ের কাপে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠা খেতেও অনেক মজা হয়, তৈরি করাটা খুবই ইজি, কোনো ঝামেলা নাই। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। তো প্রথমে ভাপা পিঠার পুর তৈরি করব। তো চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুড়। এখন গুড় আর নারকেল একসাথে খুব ভালো করে ভেজে নিব। এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না, গুড় আর নারকেল জার করতে করতে এটা এমনিতে চিপচিপে হয়ে যাবে। তো দেখুন গুড়টা প্রায় গলে যাচ্ছে, আর এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি। আপনাদের কাছে যদি গরম মশলাটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখানে আমি 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়েছি। তো দেখুন এ পর্যায়ে মানে পুরটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে নারকেলটা, আর এই নারকেল থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এটা এমনভাবে ভাজতে হবে যখন নারকেল থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে, তখনই বুঝতে হবে যে পুরটা হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামানোর পর কিন্তু আরও অনেকটাই ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে যাবে। তো নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1 কাপ নিয়েছি দুধ, এটা আমি জাল করে ঘন করে রাখা দুধ নিয়েছি। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও দুধ লাগবে, আমি আরও 1 কাপ দুধ নিয়েছি। তো এখানে আমার টোটালি 2 কাপ দুধ লেগেছে। তো দুধটা খুব ভালো করে নেড়েচেড়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। এতে করে সুজিটা একদম ফুলে যাবে আর ফুলে কিছুটা শক্ত হয়ে আসবে। দেখুন আপনারা 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখানে চায়ের কাপ নিয়েছি, আমি চায়ের কাপের মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা বাটিতে বা যে কোনো কেকের মোল্ড যে কোনোভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো আমি চায়ের কাপে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি কয়েকটা চায়ের কাপ নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা। তো আমি অর্ধেকটা দিচ্ছি, কারণ পুরটা দেওয়ার পর এটা একদম ভরে যাবে, এটার উপরে আরও একটু দিব। তো দেখুন নারকেলের পুরটা কিন্তু এরকম শক্ত হয়ে গেছে। এখন এই চায়ের কাপের ভিতরে সুজির মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে আবারও একটু সুজির ব্যাটার দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। বাস হয়ে গেছে। এখন আমি পানির ভাপে দিব। তো এরকম একটা সসপ্যানের মধ্যে আমি কাপগুলা বসিয়ে দিচ্ছি। সসপ্যানের ভিতরে পানি দিতে হবে এমনভাবে যেন কাপের 3 ভাগের 1 ভাগ পানি নিচে থাকে। তো দেখুন পিঠাগুলো হয়ে গেছে।
তো একটা পিঠা আমি কাপ থেকে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। হয়ে গেছে। এখন এই পিঠাটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, এটার ভেতরটা দেখতে কেমন হয়েছে। সুজির এই ভাপা পিঠা যে এত মজা আসলে আগে জানতাম না, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এটা খেতে অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখুন এটার ভেতরটা কতটা সুন্দর, এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা। তো আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।